সময়ের সঙ্গে আধুনিক প্রযুক্তি ও নতুন চিন্তাধারার সমন্বয় করে দৈনিক জনতাকে আরও শক্তিশালী ও পাঠকপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামোকে আরও শক্তিশালী, কার্যকর করার পাশাপাশি নতুন বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। দৈনিক জনতার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ এম আলতাফ হোসাইন। নতুন ব্যবস্থাপনা কাঠামোর আওতায় হিসাব ও অর্থ ব্যবস্থাপনা কমিটি, প্রশাসন কমিটি, ব্যবসায়িক উন্নয়ন কমিটি, নিরীক্ষা ও নিয়মনীতি পরিপালন কমিটি এবং মানব সম্পদ কমিটি গঠন করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন দৈনিক জনতার প্রকাশক সৈয়দ মোহাম্মদ আতিকুল হাসান, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহিন, এবি চক্রবর্তী, জেনারেল ম্যানেজার বিশু কুমার দাস ও হিসাব বিভাগের শাহানা বেগম, সিনিয়র রিপোর্টার আবু জাফর, মার্কেটিং বিভাগের মুখলেসুর রহমান মারুফ ও তৈয়েবুর রহমান উভি প্রমুখ। সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক জনতার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু ও কম্পিউটার বিভাগের আসমা আহমেদ। হাবিবুর রহমান, দৈনিক জনতা ডেস্ক, ঢাকা। হাতে দিয়ে কবা এসব বললাম যে কার্ড একটা বানায়া ওই না ও বলবা যে আমার কথা বলবো তুমি যে আমি পাঠাই আর কেডিএস এর খলিল সাহেবের দেখা করতে পারবে না। সে যখন ঢাকায় যখন আসবে সে তো আলাদা ব্যাংকের চেয়ারম্যান এবং না চেয়ারম্যান তার ছেলে ওনারাই দেবা ওটা একটা দেবা 13 তারিখে দিবেন 13 তারিখে সকালে প্রগতিতে লয়ে যাবেন 13 তারিখ প্রগতিতে এজিম আছে আসবো তুমি সবাই হাতে হাতে ধরাই দেবা। আর যদি মনে করো কেউ যদি না দেয় ছাপাই দেবা তোর বাপের টাকা নিয়ে দেশে করতে পারবে নাকি? সম্মানিত বলেন জনতার নবগঠিত পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, পরিচালনা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কমিটির প্রধানগণ, দৈনিক জনতার আমার প্রাণপ্রিয় দৈনিক জনতার সর্বস্তরের সাংবাদিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব সংক্ষেপে প্রশেষ করব। আজকে আমাদের জন্য একটি সুন্দর দিন। যারা এতদিন হাড় ভাঙা পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, সামান্য পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেছেন এবং পত্রিকাটিকে টিকিয়ে রেখেছেন বলতে হবে। এটা বন্ধ হওয়ার অনেক উপক্রম হয়েছে, অনেকে এটার উপরে আঘাত করেছে, চেষ্টা করেছে। একমাত্র শুনলাম একজনের নেতৃত্বে চেয়ারম্যান সাহেবের বাসা ঘেরাও হয়েছে। তো এরকম আরো অনেক ঘটনা ঘটছে। মামলা থেকে শুরু করে সরাসরি আমি 4-5 মাসের মধ্যে 2 দফা পুলিশ আসছে, আমি তো বলি নাই, জানাইছি। তো নানাভাবে যে যেখান থেকে সুযোগ পেয়েছে সেখান থেকে আঘাত করার চেষ্টা করেছে। তারপরও জনতাকে ভেবে থাকে, জনতার সামনের দিকে এগিয়ে গেছে এবং আমাদের জন্য আমি যতটুকু না চেষ্টা করেছি এতদিন আজকের এই সফলতা আমি মনে করি আমার চেয়ারটা আর একটু ওইদিকে রাখি যে আমরা কত টাকা গত মাসে আয় করছি, গত সপ্তাহে কত আয় করছি এবং আমাদের ব্যয় হয়েছে। আমি ভাইয়ের কাছ থেকে কত দিয়েছি খুব কম, আস্তে আস্তে আমরা এটা রিডিউস করে নিয়ে আসতেছি এবং আমাকে আমি কথা দিয়েছি যে আগামী 6 মাসের মধ্যে আমরা এটা ব্রেক ইভেন্টে আসতে পারবো। আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন আছে যে আপনারা আগান, এই যে পিছন থেকে যে সাপোর্টটা দিতেছেন, ম্যান পাওয়ার দিতেছেন, মেধা দিতেছেন, ওনার এই মূল্যবান সময় আজকে আমরা পেয়েছি। আমরা খুবই কৃতজ্ঞ চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান সাহেব মহোদয়ের কাছে। তো আমরা আপনাদের নেতৃত্বে দৈনিক জনতাটা বাংলাদেশের একটা শ্রেষ্ঠ পত্রিকা হবে। আমার মোনাজাতে এমন কোনো দিন নাই যে মোনাজাত আল্লাহর কাছে করলাম আর দৈনিক জনতার জন্য দোয়া করি না। প্রত্যেকটা দিন আল্লাহর কাছে দোয়া করি। এই দোয়া যদি আমরা কবুল করে নিশ্চয়ই একটা ভালো সুন্দর পাবো। আর যে নেতৃত্ব আমরা পেয়েছি
আপনাদের সকলের প্রতি আবেদন, আপনারা যে যেখানে যে অবস্থা আছেন যদি একটু মন দিয়ে কাজ করেন এবং জনতার কাছে আপনারা অন করেন যে আমরা জনতা অন করলাম, আমরা এখন জনতার একজন প্রতিনিধি এবং মালিকদের অংশীদার, তাকে আমরা জনতা অনেক দূর নিয়ে যেতে পারবো। আপনারা যারা দেখেছেন আজ থেকে আমি 93 থেকে 99 পর্যন্ত দৈনিক জনতায় ছিলাম, রাস্তার প্রত্যেকটা আইল্যান্ডে যাত্রী ছাউনি ছিল, ওইটার উপরে বিশাল করে লাগাইছিল জনতা আর জনতা, জাস্ট এইভাবে প্রত্যেক প্রেস ক্লাবের সামনে ছিল জনতা আর জনতা। তো সেভাবে একদিন হইতে বেশি সময় লাগবে না। আপনারা আজকে যে যা পান তার অন্তত 5 গুণ বেতন হওয়া উচিত। আমি চাই 5 গুণ, মিনিমাম 5 গুণ। সারাদিন কাজ করে যে 10,000 টাকা বেতন নেয় মাস শেষে, ওইটা পাইলেই যে সে খুশি হয়। সে যদি 50,000 60,000 টাকা তার বেতন হওয়ার কথা, দিতে পারতেছি না, এইটাই হবে, এইটাই দিতে পারবো, সেই প্রত্যাশা আপনারাও রাখবেন। আপনারা সেভাবে চেষ্টা করেন, আমরা একদিন সফল হবো ইনশাআল্লাহ। এইটুকুই আমার বক্তব্য এবং ফিনিশিং বক্তব্যের মধ্যে যে কোনো আপনাদের বক্তব্য দিয়ে প্রত্যাশা করি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জনাব সৈয়দ আতিকুল্লাহ সাহেবের কিছু বক্তব্য বলবেন। সে হি টু দ্য লট অফ ইনিশিয়েটিভ ডিউরিং দ্য ক্রাইসিস, উনি কিছু বলবেন। লাস্ট টাইমে দুইটা কথা বলি, অনেকে দাঁড়িয়ে আছেন মহিলারা, খুশি যে কষ্ট হইতে শোনার আপনার জন্য পাওয়া প্রার্থী, আপনারা দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম। আমাদের সম্পাদক সাহেব তো যা বলার অতি বর্তমান এবং প্রয়োজনীয় কিছু কথা বলেছেন, যা বলার সে বিস্তারিত আপনার বিস্তারিতভাবে বলেছেন। আমি ওনার সাথে একমত রেখে এইটুকুই বলবো যে আজকে মানে আমাদের যে কমিটিগুলো হয়েছে সেই কমিটিগুলো যাতে আমরা শুধু পেপারে না হয়, আমরা কার্যেও যেন সেই কমিটি যেন আমরা চেয়ারম্যান সাহেবের কাছে মাস গেলে বা সপ্তাহের শেষে এর প্রতিবেদনগুলো আমরা দিতে পারি যে না আমরা এই অগ্রগতি হয়েছে, এবং কোনো নেগেটিভ না, ইনশাল্লাহ সব পজিটিভ যদি আমরা দিতে পারি, তা আমার মনে হয় না যে উনি যেটা বলছেন যে এই জনতা দাঁড়ানো কোনো বিষয় না। আল্লাহর রহমত আগেও ছিল এবং আল্লাহর রহমত এতদিনে চলছে। তো আমি মনে করি যে এটা ইনশাল্লাহ দাঁড়াবে এবং আপনাদের সহযোগিতাটা সেইভাবে আমরা প্রত্যাশা করি আমাদের এই পক্ষ থেকে, মালিক পক্ষ থেকে বলেন বা মানে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা এটা আমরা আপনাদের কাছে একটাই বিষয়। আর একটা জিনিস, সবচেয়ে বড় জিনিস, আমি আগেও আমাদের এই ডেভেলপমেন্ট টিমকেও বলছি যারা বিজ্ঞাপন আনে না, যে এখানে কারো কোনো না যে আমার বাড়ি দিয়ে কিছু আনতে হবে তা না। আমার আন্তরিকতা থাকবে কোম্পানির প্রতি, কোম্পানির পক্ষে আমি কতটুকু কাজ করলাম এই জবাবদিহিটা আমাদের থাকতে হবে। আমি রেজাল্টে বিশ্বাসী না, আমি বিশ্বাস করি কাজে, কে কতটুকু কাজ করছে, কে কত জায়গায় গেল, কি করলো, কোম্পানির জন্য কি চেষ্টা করছে। রেজাল্ট তো উপর থেকে অটোমেটিক্যালি আসবে আমার যদি সেরকম চেষ্টা থাকে। আপনার ওই জিনিসগুলা যাতে আমরা সপ্তাহ শেষে মাস শেষে আমরা আমাদের চেয়ারম্যান সাহেবের সামনে উপস্থাপন করতে পারি এবং খুব সব মানে খুব কি বলে মানে আপনার এই মানে আমাদের কাজ দেখে খুব আমরা দম্ভর মানে ঈশ্বর আমরা বলতে পারি যে না আমরা এই কাজ করছি, বাকিটাই এই ধরনের কার্যক্রম নিয়ে আমরা যাতে মাস শেষে বা সপ্তাহ শেষে তার সাথে আমরা বসতে পারি এবং আমাদের মুখ নিয়ে বড় মুখ নিয়ে আমরা বসতে পারি, সেই হিসেবে সেই সবার কাছে এই আশায়, এবং আমাদের যে সময় যেহেতু দরকার আমাদের সহযোগিতা, পরিচালনা পরিষদের সহযোগিতা সবসময় থাকবে ইনশাল্লাহ। আমাদের নেতৃত্ব একজন যাকে পেয়েছি আমরা, সেও অনেক পুরানা লোক, সে তো বললো 92-93 সালে সেই দৈনিক জনতাই ছিলেন সে, এবং তার 40 বছরের কাছাকাছি তার এই সাংবাদিকতার জীবন, সে সবসময় আমাদের সাথেও আছে। তো এই সব বিবেচনা করে কোম্পানির চিন্তা ভাবনা করে যে সামনে আরো আমরা কিভাবে আগামী করেন সবাই যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা কামিয়াব অবশ্যই হব। এই অবস্থা আমাদের থাকবে না এবং সবাই মনের মধ্যে জোর থাকতে হবে না আমরা এই 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 ব্র্যান্ড থেকে আমরা যে ব্র্যান্ড আগে সেরকম জাগ্রত ছিল এর চেয়ে আরো বেশি আগে নিয়ে যাব। যাক, আমি কথা দীর্ঘায়িত করলাম না, সবাই শুভকামনা এবং
সবাই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আমি শেষ করতেছি। আমি যদি এই না বসে কথা বলতে চাই কোনো অসুবিধা নেই। প্রথমে হলো যে আমি ওনার কাছে আমার কাছে লাগছে খারাপ ওরা দাঁড়াই আছে, এটা আমার কাছে খুব মানে অল্প কথায় শেষ করতে চাই। সেটা হলো যে উপস্থিত জনতার পরিচালক মন্ডলী, আবার আমাদেরও নিউলি ইলেক্টেড আপনার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, আজকে এটা পাশ হয়ে গেছে, এটা দুদিন পরে আবার আমার সাইন হয়ে ওরা অফিসিয়ালি সম্পাদক সাহেব, নিবেদিত সাংবাদিক, আমাদের পরিচালনা পর্ষদের পাশের ছাড়াও জনতার যারা কর্মী বাহিনী আছেন, সবাইকে আমার প্রথমে আমার মন থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমার সালাম রইলেন। এবং করোনা আল্লাহ নামে এই আজকে যে এই জনতার জন্য দুইটা কথা বলার সুযোগ পেয়েছি এবং ওনার নামে শুনে সেজন্য বলছি বিসমিল্লাহ রহমানির রহিম। আজকে এখানে বেশি কিছু দরকার, অনেক কথাই আমরা আলোচনা করছি, বিগত এইভাবে আমরা অনেকবার অনেক প্রচেষ্টা করছি, আলোচনা করছি যে আমরা আজকে সবচেয়ে বেশি সৌভাগ্যবান কি জানেন? আমরা যে আজকে মিটিং করবো, কোথায় করবো, এটা আতিক সাহেব এটাকে ফিক্সেশন করছে, কিন্তু উই আর সো প্রাউড অফ ইট যে আজকে জনতার হয়তো এরশাদ সাহেবের আমলে এটা হয়েছে, কিন্তু পরবর্তীতে এরশাদ সাহেব দিয়ে গেছে আপনার কোন লোকের হাতে দিয়ে গেছে, ঠিক না? এখন সেইভাবে সে তাদের যে তারও যথেষ্ট অবদান আছে, বলবো না যে নাই, এটাকে বাঁচাই রাখছে জনাব সৈয়দ এম আনোয়ার হোসেন সাহেব, তার নিচে পয়সা আমি কিন্তু ওটা এখানে আজকে এই সভাটা এখানে হচ্ছে, সো উই প্রাউড অফ হিম। উনি আমার সম্পর্কে উনি আমার বড় ভাই, আমার বাবার বড় ছেলে, আব্বার বড় ছেলে, আমি আমার ভাইদের মধ্যে আমি সবচেয়ে ছোট ছেলে। তার সুযোগ্য দুই সন্তান এখানে আছেন, তারাও তার বাবার স্মৃতি ধরে রাখার চেষ্টা করতেছে, কথা বুঝতে পারার চেষ্টা। আমরাও হয়তো আমার সাথে উঠা বসা নাই, কিন্তু আমার যথেষ্ট ই ছিল, আমার ভাইয়ের টাইম টু টাইম আমার সাথে শেয়ার করতো, বলতো এটা সেটা বহুত কিছু এই জনতার ব্যাপারে আমার আমি ইনডাইরেক্টলি যতটুকু পারছি দিছি। তা আমার আপনাদের ওনাকে দেখে আমরা খুবই উৎসাহ বোধ করছি। এই সম্পাদক সাহেবকে দেখা ওনার কোনো শরীরে কোনো ফ্যাক্টর নাই, স্লিম আছে, হ্যান্ডসাম আছে, এবং ওনার কাপড় চোপড় অ্যাটায়ারও অলসো ভেরি গুড, হুইচ ইজ আমি নোটিস করতেছি যে এইভাবে যদি আপনারাও যদি এই প্রতিষ্ঠানটাকে যে সুন্দর করে ধরে রাখতে পারেন। এবং এই প্রতিষ্ঠানটা এখান থেকে টাকা আয় করে বাসায় নিয়ে যাবো ওটার জন্য না, আপনারা টাকা আয় করে আপনারা এই কোম্পানির মালিক, এখন আপনারাই কোম্পানির মালিক, এবং এই টাকা আয় করে কেউ বললেন যে একটা যে টাকা পায় তাদের দুধের খরচা হইতেছে না, সেজন্য তো আমি দায়ী হবো না। আমি একটা গাছ লাগাই দিয়েছি, ফল হইবে, আমি যদি ফল না ধরে, ওই জমির মালিকটা তো আমার, ফল দিচ্ছি, গাছ লাগাই দিচ্ছি, শিকড় দিতে হবে, কতক্ষণ আর শিকড়ে পানি টান করবেন? এই ফলটার ব্যবস্থা আপনারা করবেন, যাতে আজকে আমাদের টোটাল এইচআর লিস্টে কতজন আমাদের কতজন আমাদের এইচআর লিস্টে আছে, কর্মরত কত আছেন আপনারা থাকে, আমি চাই যে 320 জন অসুবিধা আছে না? হ্যাঁ, আপনার 320 জন এটা চালানোর বিরাট ব্যাপার না, ফ্র্যাঙ্কলি বলতেছি কি, আমি দুইটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, প্রায় সব মিলে লাইফের পিছিয়ে দিয়া 15,000 লোক আমার আন্ডারে আছে, এই আমার ডাইনারের নিচে আছে, 15,000 পিপল ওয়ার্কিং আন্ডার মি। আমি রোজায় বসে নেই হয়ে যায় সিস্টেম, সেজন্য আজকে থেকে আমরা সিস্টেম বিল্ড আপ করছি। 32 জায়গায় দরকার 300 লোক আপনারা ই করবেন, এবং এই প্রতিষ্ঠান আপনাদেরই, আপনারা যদি ম্যানেজমেন্ট করেন। আজকে মনে করেন এই আমার ট্যালেন্ট ওই প্রথম আলো কথা কই ভাড়াট আছে, ওখানে মালিক যে সে তার সাথে আমার সাথে সারাদিন ফটো করে আমার সিভিলে কথা বলতেছে,
লতিফুর রহমান সাহেব আমাদের বাড়িতে সবসময় যাতায়াত করত। তারা আপনার কোনোদিন আপনার এই আজ পর্যন্ত, আজকে একটা দুঃখ লাগতেছে যে আজকে সিনেমুর হাইকমিশনে দেখলাম অ্যাডভার্টাইজমেন্ট করছে আপনি বুঝলেন, এই প্রত্যেকটা আপনার এই পত্রিকাতে দেখছি ডেলি স্টার, এখানে সেখানে সে ন্যাশনাল ডে। আমি কথা কি আমার যদি আমার বাইরে যদি টাইগার স্কুলে যদি ওনারা যদি দমন করতে পারতো, আমি নসিহত করতে যে আমরা নিয়ে অনেক বেশ। আমরা কথাটা বুঝতে চেষ্টা, আমার দুর্ভাগ্য আমি ছিলাম না বিদায় পারি নাই। উনি একটা নিবেদিত প্রাণ সৈয়দ আনোয়ার হোসেন সাহেব, আমি আমার কথা বুঝতে পারছি চেষ্টা, উনি নিবেদিত প্রাণ, উনি রাস্তা দিয়ে আসে নাই, আমি কথা বুঝতে পারছি চেষ্টা। ওনার ভিতরে ওনার যে স্যাক্রিফাইস, চিন্তাধারা, ভাবনা, দামনা, এ ধারে কাছেও আপনার না। তবে কি উনি আমার মানে ওনার ভালোবাসাটা আমি বলবো না, উনি আমার যথেষ্ট মানে ওনার, আমি সামনে বসে বলতেছি, ওনার ছেলেদের থেকে আমার ওরা হোক তা আমার বেশি ওরা পছন্দ করতে ভালোবাসত। এমন কোনো এই উত্তর ঢাকার কাছে বাজার করিয়া হিসাবে বাসায় না দিয়ে দেখতো। আর আমার বাচ্চাদেরও খুব আদর করছে, তার বাতি যাবে ওই যে একেবারে কলজাটা দিয়ে আপনার এই সম্মান করে গেছে। আমরা জানি ওনার উত্তর ওনার আত্মার মর্যাদা ধরে রাখতে পারি এই জনতার সাথে। শহীদ আনোয়ার হোসেনের নামটাও জানি, এই আমাদের এত প্রতিষ্ঠান আছে কিন্তু প্রত্যেকটা জায়গায় ডাব্লিউ নাম কি, ওনার দাদা দাদির নাম কিন্তু আমাদের কোনো নাম টাম নাই। আমরা অনেকগুলো প্রতিষ্ঠান আমরা সব জড়িত আছি। শহীদ আনোয়ার হোসেনের নামটা যদি ধরে রাখতে হয় তাহলে এই জনতা পত্রিকা একমাত্র একটা মিডিয়া, এটা দিয়ে ধরে রাখা যায়। দেখ আমি আরো লম্বা করলাম না, আবার দেখা হবে, এর থেকে আরো ভালো অনুষ্ঠান করবো আমরা, এর থেকে আরো তখন আপনাদের বলতে হবে যে ইউর মেকিং সামথিং। আমার সাথে যে নেক্সট মিটিং হবে যে হ্যাঁ আমরা পাই নাই, আশাবাদী যে আমরা কিছু পাবো। আর যদি মনে করেন আমরা যদি আশাবাদী না পাই তাহলে ভাই হারা থাকবেন না। কথাটা কেমন লাগছে? হ্যাঁ, যদি দুই পয়সা যদি গড়ে না দিতে না পারেন, এর চেহারা দিয়ে আমার ওই সম্পদ আমার দরকার নাই ভাই, দরকার নাই। এ পানি তুলে দেবেন ভাই, জুতো স্যান্ডেল আপনি ঠিক করুন। হ্যাঁ, এখানে থাকতে হলে দুইটা পয়সা পায় না, আমাদের দরকার নেই। যে এই কোম্পানি আপনাদের, জনতা আপনাদের পথে। উনি কি সুন্দর করে কথাটা বলছে, কাঁদিয়ে ফেলাইছে ওরা, বলতেছে ভাই উনি ওই ধরনের মানুষ ছিল। আমার ভাই ওই ধরনের মানুষ, 10 টাকা থাকলে 20 টাকা দিয়ে মিটিংটা, এটা কিন্তু আমাদের একটা বিশাল আশার একটা, এবং এটা আমাদের মনে হয় আমাদের একটা গেটওয়ে, দরজা খুলে গেছে। এখন যদি সেটা যদি এখন আমরা কাজে লাগাইতে পারি তাহলে ওনার এই উদ্যোগটা আচ্ছা আমি একটু বলতে চাই। আকবরে ডাকো। আসলে আমার মানে স্যার তো আমাকে মুন্সিগঞ্জ থেকে নিয়ে আসছিল, আমি 3 সালে জয়েন করছি। তো স্যারের সাথে আমার অনেক বলার তো সুযোগ হয়নি, স্যার মারা যাওয়ার পর ভাবে স্যারের সাথে আমার অনেক স্মৃতি আছে। আমার মনে আছে শুধু আছে, আমরা ওই শ্যামপুর আরো যাইতাম, স্যার মরিচ পছন্দ করতে হবে, অনেক খুঁজতাম মরিচ। আমাকে নিয়ে মানিকগঞ্জ গেছিল ওই কোটটা ওখান থেকে ঘানি চালের সরিষার চাল ভাঙ্গে আনতো বহু জায়গায়। ওখান থেকে আমাকে মুন্সিগঞ্জ থেকে স্যার ঢাকা আনছে, এবং স্যার আমাকে নিয়ে আসছে। আমার ঢাকা আসার কোনো স্বপ্ন ছিল না যে আমি ঢাকা আসবো, এবং আমি অনেকটা দেখা যায় আমি এলাকায় ছিলাম তো একটু রাগি রাজনীতি এটা ওটা করতাম। স্যার আমাকে বক্ত ধমক দিত, আবার নির্বাচনে যাইতাম, স্যার আমাকে টাকা দিছে, আমার মনে আছে বিষয়টা আছে, 5,000 টাকা দিচ্ছিল না, যে ঠিক আছে যাও। আবার হয়তো এটা করতে তোমার নাম এটা শুনি ওটা শুনি, মাঝে মাঝে ডাক দিত। আবার হাবিব ভাই আছে, হাবিব ভাইকে বলে দিচ্ছি একসাথে। হাবিব ভাই অনেক আগে আসছে, আমাকে যখন ঢাকা নিয়ে আসলো তখন আমাকে একজন মানতে যায়, তখন হাবিব ভাই ছায়া দিয়ে রাখছে। তো স্যারের স্মৃতিগুলো আসলে আমি যে হামি করবো, এখন আমার মনে হয় আমি তো ঢাকা আসার কথা ছিল না, আজকে এখানে বসে গল্প করার কথা ছিল না। আর যে স্যারের পরিবারের সাথে এটা সম্পূর্ণ স্যারের অবদান, এবং আমি যে তৈরি হয়েছি এটা পুরাটা স্যারের কারণে হয়েছি। তার নজর পড়ছিল দেখে আজকে আমি ঢাকা আসছি, আজকে আমি জনতায় আছি, এবং আমি স্যারের ভালোবাসা নিয়েই আসি। স্যার আমাকে মনে আছে যে আমার খুব ক্রান্তিকাল দিলে এই যে আপাকে যখন ছেলের লেখাপড়ার খরচ আমার সামনে দিচ্ছে, আমি বিজ্ঞান প্রযুক্তিতে পড়ে ওখানে ওই যে শুধু ওইটা না, ওই তুরস্ক গেছে একবার ওই গেঞ্জি দিছিল আমাদের হাবিব ভাই, মনে আছে? গেঞ্জি দিছিল, ডাইকা দিছিল। আলু 5 কেজি আলু আমার এলাকায় গেছে, আমার বাড়িতে গেছে স্যার, যে ওই এলাকা থেকে আলু নিয়ে আসছে, কাঁঠাল দিছে আমাদের ওই যে কাঁঠাল। কিন্তু আমরা আর্থিক সেবা শেষ করে
মানে সে তো তার সন্তান, সে আমাদের বুঝারও একটু সময় লাগে। আমরা অনেকটা দিন গার্জিয়ানের আমরা অনুভব করছিলাম, শূন্যতা অনুভব করছিলাম। আমরা ভাবছিলাম যে হাউসটা হয়তো টিকবে না, হাউসটা হয়তো চলে যাবে। আবার স্যারের পরিবার শুনছি অনেক অভিজাত পরিবার, তার ছেলে সন্তানরা আসে কিনা। যদিও স্যার আসছে অফিসে, কিন্তু তারপর আমরা একটা কনফিউশন ছিলাম, আমরা কি থাকবো এই হচ্ছে বা থাকবো না। তারপর স্যার আস্তে আস্তে আসার পর হয়তো আমাদের বুঝতে পারছে, আমাদের সম্পাদক সাহেব বিশেষ করে যে সম্পাদক সাহেব যেদিন আসছেন, আতিক সাহেব যখন নিয়ে আসছেন, সেদিনে আমরা ভাবছি যে আমরা এখন আগে আগে যাবো। এবং সে আসার পর সে যেরকম দোয়া করেন, সবসময় আমরা নামাজ পড়ি যে আমরা মনে থেকে দোয়া করি যে হাউসটা টিকে থাক। আমি মারা গেলেও আমার সন্তানরা যাতে বলতে পারে যে আমার বাবা ওই বড় প্রতিষ্ঠানটায় কাজ করছে, দৈনিক জনতায় কাজ করছে। এবং আমি চাই যে আসলে এই কেআইসি প্রত্যেকগুলো আমরা সবাই একটা জোটের মতো, একটা পরিবারের মতো। আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের মানে স্যারের মতোই দেখে রাখবেন, এইটাই প্রত্যাশা আপনাদের কাছে। ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য ওনার আত্মার মাগফিরাত কামনা করবেন। এটা অনেক কথাই গেজুরি কথা হইতেছে সবাই। আসসালামাইকুম। আমি আসলে 2001 থেকে আছি, 2001-এর শেষ দিকে। তো আমি স্যারকে খুব কাছের থেকেই আমি সবসময় পাইছি। কোনো কিছু হইলে আমাকে ডাকতো, কথা বলতো, সব কিছু শেয়ার করতো। তো এই এত দিনে 25-26 বছর হয়েছে, 25 বছর। তো আমার এতদিনে যা দেখছি, আজকের এই অনুষ্ঠানের মানে মিটিংয়ের মধ্যে দিয়ে আমার মানে সব কিছু পরিবর্তন হয়ে গেলো। আশা করি সামনে আমরা আরও এগিয়ে যাব, আপনার সাথে থাকবেন এই আশাই করি। আমাদের কথাটা একটু, ওনার কথাটা একটু আমি আবার একটু